বলছি। আপনি কিসে চাকরি করতেন? আমি আপনার এমপ্লয়িতে চাকরি করতাম। হ্যাঁ, এমপ্লয়িতে শপিং মলে। তারপরে কোটে বউরি কিনে করছি। আমি অনেক কষ্ট করে চলছি, যা টাকা পয়সা ছিল আস্তে 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 শেষ। তারপরে আপনার ওর লোকজন নিয়ে আমার বাড়িতে গেছিল, আমি বলছি আমি যাবো না। না যাওয়ার পরে ও আমি যেখানে যেখানে বাসা নিয়ে থাকলাম সেখানে ও আমার মনে যায় মারধর করে গেঞ্জাম করে বলে যে বলে যে আমি ভালো না, আমি খারাপ, আমি হ্যানতেন, আমি ভালো না, আমি খারাপ আছে, আমার একটা প্রমাণ দেখাও। ও আমার আজকে পাইছে, আজকে তো কেমনে পাইছে আমি বলি। আপনার ওর লোক নিয়ে গেছে 4 দিন আগে কইছিল ইসলামপুরে গেছিল কার কাছে? ভাই আপনার কাছে শুনুন ভাই আমরা তারপর ওদের আপনার ওর যে শহীদ ভাই না, তারে আমি কিছুদিন আগে ফোন দিয়ে বলছি যে ভাই আপনারা যদি ওর মানে আমার দায়িত্বটা নেন, ও যদি লিখিত চায় যে মারধর করবে না, ও চাকরি করবে, ও নেশা পানি করবে না, তাহলে আমি বাচ্চারা নিয়ে আর যাবো। শহীদ ভাই বলছে যে দেখো একটা সংসার ছাড়াইছো, এই সংসারটা ছাড়িয়ে এলে বাচ্চারা তোমার ইতিমধ্যে যাবো গা, এটা আমার বলছে। বলার পর আমি এটা মাইনা হেরে আমি শহীদ ভাই বলছি, শহীদ ভাই তারা বলছে, শহীদ ভাই বলে কি আমি 3-4 দিন ভাবে চিন্তা দেখি আমার নগদ পরে আমার মানে বাচ্চারা যে আমি খাওয়াবো, একটা বাচ্চার পেছনে তো জানেন যে 10 মাসের বাচ্চা, সে বাইরের খাবার খায়, দুধ খায়, আর কোনো আজকে আপনার ভাই খরচপাতি লাগে, জার্নালিস্ট ভাই ওর তো কত খরচপাতি একটা বাচ্চার লাগে। আমি যেহেতু চাকরি করি না, আমার বাপও নাই, মাও নাই, কোনো কিচ্ছু নাই, আমার খালি একটা মা আছে, আমার বাপ নাই, ভাই নাই, কোনো রকমের কোনো ইটি নাই যে আমার একটা সাপোর্ট দিব। আমি আচ্ছা লম্বা না করে আমি আমার বান্ধবীরে আপনি বলছি, এখানে আজকে কেন আজকের ঘটনাটা কি এটা বলেন? আমি আপনার বান্ধবীরে বলছি যে দেখো আমার তো এরকম নাই, তুমি আমার কত টাকা হলাদ দিবা। সে বলে যে আমার কাছে টাকা পয়সা নাই। বান্ধবীর নাম কি? লাবণী। তো সে আমার বলছে যে আমার বাড়ি কোথায় লাবণী? ইসলামপুর। সে আমার বলছে যে আমার ফ্রেন্ড আছে, যদি তুমি ওর লগে দেখা করো তাহলে ও তোমার কিছু টাকা পয়সা দিব, এটা আমার বলছে। তা আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এটার জন্য আমি এর চিনিও না, ও আমারে নিয়ে আসছে, ও আমারে নিয়ে আসছে, নিয়ে আসার পর মানে আমার বান্ধবী নিয়ে আসছে, আমি নিয়ে আসছে, নিয়ে আসার পরে হ্যাঁ রুমে শুধু ঢুকছি, ঢুকার পরে ওনারা আইছে। তাহলে আপনি আমার বলেন এই অন্যায় আমার ছেলে সহ আমার উলঙ্গ অবস্থায় তাও ধরে নাই। যদি আমার এই অন্যায়ের জন্য যদি ওরা আমার তালাক দিতে হয়, তাহলে কি আইন কেটে তালাক দেওয়া? সেটা বলেন, আইন কেটে তালাক দেওয়া হয়? আপনারা কোন? আমি কি বাধ্য হয়ে? আমি তো বাধ্য হয়ে এটা করছি। কোথায় আসছিলেন আপনি কি কাজের জন্য আসছিলেন এই বাসায়? আমি তো বললাম দেখা করবার জন্য পাঠাইলো, ওই ছেলের সঙ্গে কি কথা হলো আপনার? না, ছেলের সঙ্গে বলছে তো ছেলের সঙ্গে একটু দেখা করার লাগবে। আমি আপনারা বুঝতেছেন না? হ্যাঁ বুঝছি। আপনারা কি এখন বুঝতেছেন? হ্যাঁ বুঝতে পারছি। আমি ওই ছেলের সাথে রুমে ঢুকছি, আমি ওর সাথে কোনো মানে আমার কোনো খারাপ যে আমার উলঙ্গ অবস্থায় কোনো ভিডিও টিডিও নাই, কোনো কিছুই নাই। শুধু আমি ঢুকছি, আমার বুরকাটা খুলে, আমি জাহির বুরকাটা খুলে রাখছি শুধু। না বলতে আরে ভাই বলতে আগের জন্য ভাই বলতেছি যাইতেছি আমরা যাচ্ছি তো। তারপরে আপনার জাহির শুধু খালি দরজা লাগাইছে, তারপরে ওনারা গেছে যে আমার এটার জন্য কি আমি কেউ আমার হাজবেন্ডের তালাক দেওয়ার কি আমি ভাই বাসা কথা বলেন, ভাই কই গেল? এই আপনি এদিকে আসেন, সামনে আসেন। ভাই কই গেলেন? এদিকে কি এখন তালাক দিব? আমি ওনারা তালাক দিয়ে দিব? ভাই হোক আইন আসতেছে, আইনের গতি টাকা বসে আমরা তো শুনলাম, আমরা শুনলাম ওর কথা দিয়ে শুনি। তালাক না শুনেন, আমরা তো সবাই দেখবো, ভিডিওটা তো সবাই দেখবো। না সবার কাছে না শুনেন, ভিডিওটা যেটা করতেছেন এটা কিন্তু সব পাবলিক হয়ে যাবো, কেন আমি জানি। ওইভাবে লাইভ করা হয় না। আমি শুধু এইটুকু সবারে বলতে চাই যে আমি মা হয়ে যদি আমার মানে আমার স্বামী থাকা বর্তমান থাকা অবস্থায় যদি আমার বাচ্চার জন্য আমার এটা করার লাগে, এটার জন্য যদি আমার স্বামী যদি আমার ডিভোর্স দেওয়ার লাগে, তাহলে আমার আর কিছু বলার নাই। আপনারাই বলে দেন, আমি আর কিছু বলতে চাই না, আমি আর কিছু বলতে চাই না। আমার হাজবেন্ড আমার হাজবেন্ড আমার হাজবেন্ড 6.5 লাখ টাকা কাবিন, বুঝাইতে পারছি? আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দেয় না শুধুমাত্র এই টাকাটা দেওয়ার জন্য। আপনার হাজবেন্ডের নাম কি? হৃদয়। হৃদয়। হ্যাঁ, পুরো নামটা কি? পুরো নাম হচ্ছে মোহাম্মদ আলী, সার্টিফিকেট নাম হচ্ছে মোহাম্মদ আলী, আর ডাক নাম হচ্ছে হৃদয়। উনি কতদিন আগে চাকরিতে ঢুকছে? উনি 10 বছর হবে, 16 সালে ঢুকছে। আপনার শ্বশুরের নাম কি? মানে শ্বশুরের নাম হচ্ছে আপনার আশরাফ আলী। কোন এলাকা? কোন এলাকা? উনি কম্পপুরে। ভাই আমি সাংবাদিকতা করি, আমারটা আমাকে বলতে দেন, আপনারা কাজ করেন। আমারটা তো আমার নিতে হবে। আজকে যখন রাস্তার মধ্যে পড়ে গেছিল, ওখানে তারা করেছিলাম, আপনারা শুনছিলেন? এরা যদি দুর্ঘটনা করতো আপনি তো যাই ধরছেন, ধরার আগে আপনার তাহলে বাড়িটা কোন? আমার বাড়ি, ওনার বাড়ি হচ্ছে কম্পপুরে। আপনার বাড়ি কই? আমার বাড়ি হচ্ছে মেলান্দ। মেলান্দর কোন থানা? মেলান্দ হচ্ছে আপনার ফুলছেনা ধরে আর কি। আপনার আব্বার নাম কি? আব্বার নাম জহুরুল ইসলাম। গ্রাম ফুলছেনা। ঠিক আছে। না আমি আপনাদের কাছে এটাই আবেদন যে আমি আপনি কি চান শুনেন না, আমি বলি আমার যদি এটার জন্য মানে আমার থেকে তো আপনারা বয়সে বড় বুদ্ধিমান বেশি, আমার এটার জন্য এই ভুলের জন্য যদি ওরে ডিভোর্স দেওয়ার লাগে, আমি এই মাথা পাইতে নিয়ে আমার ডিভোর্স দিয়ে দেবো। আইন দেখবে আপনার